তারেক রহমানের প্রেস কনফারেন্স নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি প্রতিহিংসার বদলে সংশোধনের কথা বলেছেন। কিন্তু সাংবাদিকতা ও রাজনীতির এই জটিল সম্পর্ক একদিনে বদলানোর নয়। এই বিভাজন সাংবাদিকরা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। কারণ যেমন রাজনীতি চলে তেমনই গণমাধ্যম হয়। ফলে সংবাদ সম্মেলনে সাংবাদিক যখন কথা বলেন তখন তার কণ্ঠে অবচেতনভাবেই দলীয় কর্মীর সুর বেজে ওঠে। সংবাদ সম্মেলনের দৃশ্যপট বদল হয়েছে। যদিও বলে নেওয়া ভালো, প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন এটা নয়। কারণ সংবাদ সম্মেলনের আগের ইমেজ ছিল গণভবনের সম্মেলন কক্ষ অথবা সবুজ লন, সামনের সারিতে আমলা আর সাংবাদিক। এই ইমেজের কারণে বিএনপি দলীয় প্রধানের সংবাদ সম্মেলন নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিল, কি ঘটে সংবাদ সম্মেলনে, কেমন হবে। কিন্তু এই প্রেস কনফারেন্সে দেখা গেল আমাদের সমালোচনা করুন, আমরা ভুল করলে ধরিয়ে দিন, আমি আগের মতো বন্দনার সাংবাদিকতা চাই না। কথাগুলো শুনতে ভালো। গত 16 বছরে গণভবনের প্রেস কনফারেন্সগুলোতে আমরা যা দেখেছি, সেখানে প্রশ্নের বদলে ছিল তোষামত আর উত্তরের বদলে ছিল বিরোধীদের প্রতি বিষাদগার। যদিও প্রধানমন্ত্রী আর দলীয় প্রধানের সংবাদ সম্মেলন এক বিষয় নয়, তবুও সংবাদ সম্মেলনে ক্ষমতাবান বা ক্ষমতার সামনে সাংবাদিকদের আচরণ কেমন হয় সেটাই এখানে দেখার বিষয়। আত্মসমালোচনা করা জরুরি। সাংবাদিকরা কি আসলেই বদলেছেন? আর রাজনীতিকরা কি আসলেই সমালোচনা সইতে প্রস্তুত, নাকি এটি ক্ষমতার পালাবদলের সেই চিরচেনা হানিমুন পিরিয়ড? গণমাধ্যম আর রাজনীতি, এই সম্পর্কটা অনেকটা টম অ্যান্ড জেরির মতন, কখনো বন্ধুত্ব, কখনো চরম বিরোধ। গত 1.5 দশকের ইতিহাস ছিল ভিন্ন। আমরা দেখেছি প্রেস কনফারেন্সে সাংবাদিকরা প্রশ্ন করার বদলে প্রধানমন্ত্রীর বন্দনা করতেন। কিন্তু কেন এমন হতো তার ব্যবচ্ছেদটা করে নিয়ে মূল আলোচনায় যেতে চাই। বিশ্লেষকরা একে বলছেন সার্ভাইভাল স্ট্র্যাটেজি বা টিকে থাকার কৌশল। জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু করে প্রতিটি সাংবাদিক ইউনিয়ন আজ নীল আর সাদা প্যানেলে বিভক্ত। একজন সাংবাদিকের পরিচয় কলম দিয়ে হয় না, হয় তিনি আওয়ামীপন্থী নাকি বিএনপিপন্থী, সেই পরিচয়। এই বিভাজন সাংবাদিকরা তৈরি করেছে রাজনৈতিক দলগুলো। কারণ যেমন রাজনীতি চলে তেমনই গণমাধ্যম হয়। ফলে সংবাদ সম্মেলনে সাংবাদিক যখন কথা বলেন তখন তার কণ্ঠে অবচেতনভাবেই দলীয় কর্মীর সুর বেজে ওঠে। এবারে নিশ্চয়ই আপনার মাথায় প্রশ্ন আসছে, কেন সাংবাদিকরা চাটুকার হন? অবশ্যই তার চাটুকার হওয়ার কথা নয়, হওয়ার কথা পেশাদার, ক্ষমতাকে করার কথা প্রশ্ন। সমাজে 8-10টা পেশায় যেমন রাজনীতি, শিক্ষকতা, ওকালতি ইত্যাদি নানা পেশায় যেমন দুর্বল আপোষকামী পেশাদার থাকে, তেমনি সাংবাদিকতায়ও থাকে। কারণ এটা সমাজ বিচ্ছিন্ন কোনো পেশা নয়। তাই বলে কি সাংবাদিকরা চাটুকার হয়ে ওঠার নৈতিক দুর্বলতা বা অপরাধকে জাস্টিফাই করতে পারেন না। কারণ সাংবাদিকতা পেশা হচ্ছে জনগণের স্বার্থ রক্ষার পেশা। ফলে সাংবাদিক সুবিধাবাদী হলে জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু মোটা দাগে সংবাদ বা গণমাধ্যম কর্মীদের দুর্বলতার আরেকটা কারণ আছে, যেটা অনেক সময় আমরা দেখতে চাই না। সেটা হলো মিডিয়ার মালিকানা প্রশ্ন। মিডিয়ার লাইসেন্স পান দলীয় লোক, দলীয় ব্যবসায়ী। তখন তিনি সাংবাদিকদের কাছ থেকে দলীয় আচরণই আশা করেন এবং সাংবাদিকদের ফেলে দেওয়া হয় রুটি রুজির ফাঁদে। দেশের অধিকাংশ মিডিয়া হাউসের মালিক হয় সরকারি রাজনীতিক, নয়তো বড় ব্যবসায়ী। পত্রিকার রিপোর্ট বলছে এই মালিকরা তাদের ব্যবসা বা রাজনৈতিক উচ্চাভিলাষ রক্ষা করতে মিডিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করেন। গত আমলগুলোতে আমরা দেখেছি সরকারের সমালোচনা করলেই বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হতো, অথবা মালিকের অন্য ব্যবসার উপর চাপ আসতো। এই কর্পোরেট চাপ একজন সাংবাদিককে আপোষকামী হতে বাধ্য করে। 5 আগস্টের পর কি সেই কাঠামোয় পরিবর্তন এসেছে? মালিকরা কি এখন স্বাধীন, নাকি তারা কেবল নতুন সরকারের তোষামত শুরু করেছেন? উত্তরটি হলো কিছুই পরিবর্তন হয়নি, শুধু কেবলা পরিবর্তন হয়েছে। তাই তারেক রহমানকে বলতে হচ্ছে সমালোচনা করুন, কিন্তু একই সাথে তিনি এটাও বলেছেন সমালোচনা যেন দেশের কল্যাণে হয়। এই কথাটির ব্যাপ্তি কি বোঝা যায়? তারেক রহমানের কাছে যদি প্রশ্ন রাখি, দেশের কল্যাণে যদি আমি এমন কোনো ক্ষমতাবান ব্যক্তি যিনি রাজনীতিক হন বা ব্যবসায়ী হন সমালোচনা করি যে আমাদের দেশের জন্য ক্ষতিকারক, সেটাকে আমি প্রচার করতে পারবো নির্বিঘ্নে? সেই গ্যারান্টি দিবেন কে? কারণ 5 আগস্টের পর আমরা দেখেছি দেশের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম অফিসের সামনে বিক্ষোভ, ঘেরাও এবং ভাঙচুরের হুমকি। পুড়িয়ে দেওয়া হলো ডেইলি স্টার, প্রথম আলো।
এখানে কি বদলেছে রাজনৈতিক দলগুলোর চিন্তা? মাঠ পর্যায়ের কর্মীরা যখন ভিন্ন মতের বা সমালোচক মিডিয়া হাউস দখল করতে যায়, তখন প্রতিহিংসামুক্ত রাজনীতির বুলি কতটা আস্থা তৈরি করে? মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী যেমনটা বলেছেন, 5 আগস্টের পর আমরা অনেকটাই স্বাধীন, অনেকটাই নিয়ন্ত্রিত। মব ভায়োলেন্সের কারণে আমরা অনেকটাই সাহসী হতে পারছি না, আমাদের হাত পা বাঁধা হয়ে যাচ্ছে। সংবাদপত্র অফিসে যখন আগুন দেয়া হয়, তখন কিন্তু আমার ভাবতে কষ্ট লাগে যে আমরা জাহান্নামে আছি না বেহেশতে আছি। পত্রিকার রিপোর্ট বলছে, গত কয়েক মাসে বিভিন্ন টিভি চ্যানেল ও পত্রিকার অফিস দখলের চেষ্টা হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, সংবাদকর্মীদের স্বৈরাচারের দোসর ট্যাগ দিয়ে হেনস্থা করা হয়েছে। সবচেয়ে বড় কথা, স্বৈরাচারী আমলে যে চাটুকার সাংবাদিকতা ছিল তা কি বন্ধ হয়েছে, নাকি কেবল তোষামোদের পাত্র পরিবর্তন হয়েছে? আগে গুণগান করা হতো একজনের, এখন প্রতিযোগিতা চলছে আরেকজনের মন জয়ের। এই সংস্কৃতি থেকে বের হওয়ার উপায় কি বাতলাতে পারবে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বড় দল বিএনপি, জামায়াত, এনসিপি? কারণ ক্ষমতা তো তাদের হাতে। তারা যদি স্বাধীনতা হস্তক্ষেপ করেন, তখন সাংবাদিকদের করণীয় কি হবে? কারণ আমরা দেখেছি নানা আমলে যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তারা কারা? তারা তো কোনো না কোনো রাজনৈতিক দলের অনুসারী। হাইকমান্ড যখন মুখে স্বাধীনতার কথা বলছে, তখন তাদেরই কর্মীরা রাস্তায় গণমাধ্যমকে ভয় দেখাচ্ছে। সম্প্রতি 167 জন সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করেছে বর্তমান প্রশাসন। সাংবাদিক মহলের প্রশ্ন উঠেছে, পাথরের কেবল নামটা বদলেছে, কিন্তু নিয়ন্ত্রণ এর সংস্কৃতি কি একই রয়ে গেল না? তারপরও আছে স্বাধীন সাংবাদিকতার সবচেয়ে বড় বাধা, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামের খড়গ ও সন্ত্রাস বিরোধী আইন। সাংবাদিকরা জানেন ক্ষমতার পালাবদল মানেই একদল সাংবাদিকের চাকরিচ্যুতি আর আরেক দলের উত্থান। তারা কি নিরপেক্ষ সাংবাদিকতার পরিবেশ তৈরি করছেন, নাকি গত আমলের নিপীড়িতরা এখন নিজেরাই নিপীড়ক হওয়ার অপেক্ষায় আছেন? তারেক রহমানের প্রেস কনফারেন্স নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। তিনি প্রতিহিংসার বদলে সংশোধনের কথা বলেছেন। কিন্তু সাংবাদিকতা ও রাজনীতির এই জটিল সম্পর্ক একদিনে বদলানোর নয়। যতদিন সাংবাদিকরা প্রেস ক্লাবের প্যানেল কিংবা দলীয়ভাবে বিভক্ত হয়ে লিখবেন, যতদিন মিডিয়া মালিকরা ব্যবসার সুবিধার জন্য মিডিয়া খুলবেন, আর যতদিন রাজনীতিকরা আমার পক্ষে লিখলে বন্ধু, বিপক্ষে লিখলে শত্রু এই নীতি আঁকড়ে থাকবেন, আর মিডিয়াকে অর্থনৈতিকভাবে স্বাধীন ও স্বাবলম্বী করার নীতি গ্রহণ করবেন না, ততদিন কি তারেক রহমানের এই ইতিবাচক বার্তাকে বাস্তবে ইতিবাচক করে তোলা যাবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।